18 বছরের কম বয়সী গ্রাহকরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। শুধু তাই নয়, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে জিতে নিতে পারেন 130 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। কিভাবে এই 130 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আপনি বুঝে পাবেন তা ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বলে দিব। চলুন আগে কিভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখে নিই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি বিকাশ লিখে সার্চ দিবেন। বিকাশ লিখে সার্চ দেওয়ার পর আপনার এই বিকাশ অ্যাপটি চলে আসবে। তো এই অ্যাপটি ইনস্টল করে আপনি ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন, আবার এখান থেকে অ্যালাউ দিবেন। পরবর্তী অপশন এখানে লোকেশনের অ্যাক্সেস দিতে হবে। তো এখানে ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লগইন এন্ড রেজিস্ট্রেশন এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে মূলত আপনি মোবাইল নাম্বার দিয়ে নেবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই নাম্বারটি দিয়ে নেবেন। নাম্বার দিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন এখানে মূলত আপনাকে অপারেটর সিলেক্ট করে দিতে হবে। আপনি যে সিমটা দিলেন ওইটা কোন অপারেটর। তো আমার বাংলা লিংক, আমি এখানে বাংলা লিংক সিলেক্ট করে দিব। পরবর্তী অপশন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্ম সনদ। আপনি জন্ম সনদ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং আপনি যে ডিভাইস থেকে আপনার এই বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছেন ওই একই ডিভাইসের ভিতরে যদি আপনার সিমটি থাকে তাহলে অটোমেটিক আপনি এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভেরিফিকেশন কোড নিয়ে নেবে। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে কিছু শর্তাবলী দেখাবে। তো আমি অবশ্যই বলবো আপনি এই শর্তাবলীগুলো ধীরে সুস্থে পড়ে নেবেন। পড়ার পর এখানে সম্মতি আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন, আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন, মা বাবার তথ্য দিন, নিজের চেহারার ছবি তুলুন। তো এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। তারপর এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করব। এইখানে মূলত আপনার যে জন্ম নিবন্ধন আছে ওই জন্ম নিবন্ধনের আপনি একটা ছবি তুলে দিবেন। জন্ম সনদের ছবি তোলার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার তুলুন এবং সাবমিট। আপনার ছবিটি যদি ক্লিয়ার ভাবে বোঝা না যায়, মানে ক্লিয়ার যদি না উঠে, তখন আপনি আবার তুলুন অপশনে ক্লিক করে আপনি আবার ছবিটি তুলে নেবেন। এবং অবশ্যই আপনার এই জন্ম নিবন্ধন ছবিটি যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়, এখানে যে ডিজিটগুলো আছে ওইগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায়। তো ছবি তোলার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জন্ম নিবন্ধনের সনদ নাম্বারটি আপনি দেখতে পারবেন এবং এখানে জন্ম তারিখ দেখতে পারবেন এবং নামের এখানে আপনার ইংরেজিতে আপনার নাম দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশনে এখানে আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে। এখানে আপনার সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লিঙ্গ, এই লিঙ্গ অপশনে ক্লিক করবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তখন এখান থেকে পুরুষ সিলেক্ট করে নেবেন এবং মহিলা হলে মহিলা সিলেক্ট করে নেবেন। তারপর নিচের অপশন আয়ের উৎস, এখানে মূলত আপনার আয়ের উৎস দিয়ে দিবেন। তো এর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে যে কোনো আয়ের উৎস আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি অভিভাবকের উপর নির্ভরশীল এটা সিলেক্ট করে দিলাম। তার পরবর্তী অপশন হচ্ছে আনুমানিক মাসিক আয়। এখানে ক্লিক করে আপনার আনুমানিক মাসিক কত টাকা আয় করেন ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তার পরবর্তী অপশন হচ্ছে পেশা। আপনি আপনার পেশা অপশনে ক্লিক করে আপনি পেশাটি সিলেক্ট করে দিবেন। সকল তথ্য দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনার মা বাবার তথ্য দিতে হবে এবং আপনার মা অথবা বাবা যার এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তার বিকাশ নাম্বারটি আপনি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সম্পর্ক। আপনি যার নাম্বার দিবেন সে যদি আপনার সম্পর্কে মা হয় তখন আপনি মা সিলেক্ট করবেন এবং বাবা হলে বাবা সিলেক্ট করবেন। তার নিচের অপশনে আপনার মা অথবা বাবার নাম আপনি এখানে লিখে দিবেন এবং তার এনআইডি কার্ডে যেরকম ইংলিশের নাম আছে ওই নামটি আপনি এখানে লিখে দিবেন। তার নিচের অপশনে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে মূলত তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে নেবেন এবং ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ওই কোডটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে দেওয়ার পর নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে এখানে মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে এবং সেলফি তোলার সময় অবশ্যই আপনার পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ছবি তুলবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন। তো ছবি তোলার জন্য এই ছবি তুলুন এই অপশনে ক্লিক করবেন। ছবি তোলার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে তথ্য সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার তথ্য সাবমিট হয়েছে। আপনার মা বাবার বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড যাওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইরকম একটি ইন্টারফেস শো করবে। এইখানে মূলত তাদের নাম্বারে পাঠানো যে ভেরিফিকেশন কোডটি আছে ওই কোডটি আপনি এখানে লিখে দিবেন। কোডটি দিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসবে 5 সংখ্যার নতুন পিন সেট করুন। এইখানে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য আপনি 5 সংখ্যার একটি পিন সেট করে নেবেন এবং পিন দেওয়ার সময় আপনি উপরে যে পিনটি দিবেন সেম পিনটি আপনি নিচে দিয়ে এই নিচের দিকে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন। নিশ্চিত করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে লগইন ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু আগে যে আপনি যে পিনটি সেট করলেন ওই
ওই পিনটা আপনি এখানে দিয়ে আবার এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার বিকাশ অ্যাপে লগইন হয়ে গেছে। এর মানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। মূলত এই মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন আসে আপনি 130 টাকা বোনাস কিভাবে বুঝে পাবেন। আপনার এই স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন প্রথমবার বিকাশে আপনার পিন নাম্বার দিয়ে লগইন করবেন তখন সাথে সাথে পেয়ে যাবেন 25 টাকা বোনাস। এবং আপনি যদি প্রথমবার এই বিকাশ অ্যাকাউন্টে লগইন করে যে কোনো নাম্বারে যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে পাবেন আরো 25 টাকা বোনাস। টোটাল আপনি 50 টাকা পেয়ে গেলেন। এবং আপনার এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পর প্রথম মাসে যদি আপনি 50 টাকা বা তার বেশি টাকা যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন আরো 15 টাকা বোনাস। এবং 100 টাকা বা তার বেশি যদি যে কোনো পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন আরো 10 টাকা। এবং যে কোনো নাম্বারে আপনার 100 টাকা বা তার বেশি যদি আপনি সেন্ড মানি করেন তাহলে পেয়ে যাবেন আরো 15 টাকা। মূলত আপনি প্রথম মাসে 3টি কাজ যদি করেন 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ এবং 100 টাকা বা তার বেশি যদি আপনি পেমেন্ট করেন এবং যে কোনো নাম্বারে যদি 100 টাকা বা তার বেশি যদি সেন্ড মানি করেন তাহলে আপনি পেয়ে যাবেন টোটাল 40 টাকা প্রথম মাসের ভিতরে যদি করেন অ্যাকাউন্ট খোলার পর। এবং আপনার অ্যাকাউন্ট খোলার পর প্রথম মাসে যা যা করলেন সেম কাজটা যদি আপনি অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় মাসে করেন তাহলে সেম ভাবে আপনার আরো 40 টাকা আপনি বোনাস পেয়ে যাবেন। টোটাল আপনি প্রথম মাসে পাবেন 40, দ্বিতীয় মাসে পাবেন আরো 40, 80 টাকা। আর ওইদিকে আপনার 25, 25, 50, টোটাল আপনার 130 টাকা। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।